يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হায়রে আমার বুঝিমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ধর্মনগরের অন্তর্গত মঙ্গলখালী মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগান রে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দিনী দরসগা নবীদের বাগান আর এই বাগানও আমরা যত সময় বইমু অত সময় আমরা লাগিয়া রহমতর ফরিস্তা হলে মাগফিরাতর দোয়া করবা কিন্তু আমরা আফসোস ওখানে হয় আজকালকু যে সমাজ আর যে পরিস্থিতি আর যে দুনিয়া এই দুনিয়াত উম্মতে দিন বুঝে না দুনিয়া বালা ভাই উম্মতে হালাল বুঝে না হারাম মজা ভাই উম্মতে বিয়া করা বুঝে না অবৈধ রিলেশনশিপ মজা ভাই উম্মতে এক বেটি তৈয়া আর এক বেটি বিয়া করা শরীয়তে ফরজ করলেও কিন্তু তার বেটি তৈয়া অন্যর হক নষ্ট করাই কেন মজা ভাই এর লাগি আজকে উম্মত যত দিন যার অধঃ পতন যার ধ্বংসর বরবাদর কারণ উম্মত আলটিমেটলি সমস্ত লাইনে উম্মত হারাম অগ্রাধিকার দিলাইছে কারণ হারাম না লইলে তো উম্মতে টেকা কামাইতে পারতো না পকেট গরম হইতো না
আইদো ওখানে জলসা চলের এই ধর্মনগরের ইয়াত আজকে আর কোনোখানে ওয়াজর করি আমার জানা নাই, কিন্তু ই এরিয়ার লাগি মাদ্রাসা ইকান সারার সুপরিচিত চিনা জানা প্যাসেঞ্জার কতজন বইলে দেখা যান না। এতে বোঝা যায় এই এলাকার মানুষের এই মাদ্রাসার প্রতি দরদও নাই, মায়াও নাই। কারণ এই এলাকা টোটালি দিন না হইলেও চলে, 10% দিন আছে, 90% নাই। আজকুর পিন্ডালে প্রমাণ দেয়। আজকে ওখানে তৈয়া যদি কোনো পাট্টার হোসাইতে যদি কোনো গায়িকা, কোনো নর্তকী, কোনো বাজারি বেশ্যা নারী আইতো, অ্যানাউন্সমেন্ট লাগতো না, ব্যানার লাগতো না, বিজ্ঞপ্তি লাগতো না। যত ইয়ং জেনারেশন যেটা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ হইল, যেটা স্ট্যাটাসও লাগাইন আই এম বাইক লাভার, যেটা লেখন আই এম অ্যাটিটিউড বয়, ইটা এগুলো হুরন্দি বাইরে খাইতে পারত না, হাফগুলি হনো গেলাও। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? হ্যাঁ, উম্মত অলরেডি দিন না দুনিয়ার মজা লাগে। শয়তানে কইছিলেন ইয়ে দুনিয়া কা মজা লে লো, ইয়ে দুনিয়া তোমারা হ্যায়, দুনিয়ার মজা লো, দুনিয়া তোমার। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনোं के लिए जेलखाना, कैदखाना, আর ও মুসলমানোं के लिए দুনিয়া জান্নাত কি বালাখানা। এখন তারা নাছিলে আমিও নাসি, আর এতে বোঝা যায় তারা আর আমার ডিফারেন্স কিছু আসেনি ভাই বলেন? কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। আমরা একটাই পার্থক্য, মাঝে তকি লাগাইলেও খানো ভালো উবাইলে বোঝা যায় মুসলমানও তকিওকে দেখা যায়, কিন্তু তকি না লাগাইলেও মুসলমান চিনা যাইতো, ব্যবস্থা উন্মতটাই থাকতো, সিস্টেম থাকতো উন্মতটাই। তকি একটা লাগানি সুন্নত, না লাগাইলেও আপনি যেন খবর গিয়া জাহান্নামও যাইব গিলা কিছু নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর আখলাক আর কালচার আর ব্যবহারে উম্মত বলিয়া চিনা যায় না। কারণ এই জঙ্গলখালী এলাকা, ধর্মনগর এলাকাত মুসলমান সংখ্যা কম না বেশ তাও আমি কইতাম নাই, কিন্তু দিনের প্রতি মহব্বত কম আজকুর পিন্ডালে পরিচয় দিলাইছি। আমি 3.5 থেকে 4 ঘন্টা রানিং করি আইয়া অনো মোহতমিম সাহেব কইছি বলে আজকে আমার বাংলাদেশ থাকার কথা, সুনামগঞ্জ তাহেরপুর আমার জলসা আজকে, কিন্তু কাস্টমার অসুবিধার কারণে যাইতে পারি নাই। ও আপনারা ডেট দিছে আইয়া এলাকি আমার দুস্থ হল বুজুর্গ হল, দিনের প্রতি যদি দরদ থাকে না, মহব্বত থাকে না, তো জলসারও দরকার নাই। দিনের প্রতি যদি মহব্বত থাকে না, দরদ থাকে না, তে মাদ্রাসারও দরকার নাই। খালি অনবরত সিগারেট উল্টা পাল্টা জ্বালাবকা, বিড়ি উল্টা পাল্টা জ্বালাবকা, আর ফোন এগুলো দেখা 14টা লইয়া গুরুকা, কোনো অসুবিধা নাই। আর দুনিয়া আপনারা শয়তানের প্ররোচনা ফললে তো দুনিয়া আপনার, আর আল্লাহ রসুলের শরীয়ত ফললে দুনিয়া আপনার না, দুনিয়া থারা। আপনি দুনিয়া জেলখানাত জেলো হামাইলে জেলা উম্মতে মানুষে গুনাহ করে না, অপরাধ করে না, সেই এই উম্মতেও দুনিয়ার জেলো আইয়া গুনাহ করতো না, নাফরমানি করতো না, হারাম খাইতো না, হারামও যাইতো না, সমস্ত লাইনে নিজরে হেফাজত করিয়া উম্মত জমিন রইত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর লাগে আমার মাথে আপনারা কেউ মাইন্ড করবা না, গুসা করবা না। কারণ আমার বয়ান ওলাও, আমি খেউরর মুখে দিয়ে সাইয়াও সালাম দেই না, ভাও বাই সাইয়াও সালাম দেই না, সুন্নত মনে করিয়া সালাম দেই। আগামী বছর দাওয়াত দিবাই ই চিন্তা ওয়াজ করি না। কারণ ঈদে হনো তোয়া জমিনও যেদিন আইসি, যেদিন মার বাফর মগজ তাকি মার ভেটো দিছে আল্লাহ, আর হন তাকি যেহেতু দুনিয়াতে আমার ফাটাইয়া দিছে, এর 40 দিন আগে সেও কইতা 6 মাস আগে ঈদে জমিনও আই গেছে। হয়তো ওখান হইতে পারো ইস্তরি মানে খাবার ভিন্দিতাম, আসলো কুচ খাবার ভিন্দিমু, ওখান হইতো আসলো মাংস দি ভাত খাইতাম, আসলো খাইমু ডাইল দিয়া, কিন্তু উপাস তো রইতাম না, রইবনি ভাই আতই না। উম্মত উপাস হওয়ার কথাও নাই, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়া কইলা, আমার উম্মত যেন আমি উপাস মরি আর না মরি, আমি খাই আর না খাই, আমি লাগাই আর না লাগাই, ব্যবহার করি আর না করি, কিন্তু আমার উম্মত যেন উপাস না মরে। হও সুবহানাল্লাহ, জুড়ে হও সুবহানাল্লাহ। লাগি প্রতিজন উম্মতে খাইয়া মরে। লকডাউন সকলতার থালামারি সরকারে তৈল, উম্মত কোনো উপাস মরছে নি, আরো বেশ বালা খাইছে। হগে ডাইল দিছে 1 কেজি, হগে চাউল 5 কেজি, হগে তেল 1 লিটার, হগে 100 চাইরো বাই তাকি জমাইয়া উকার ভরি গেছে রানি উন্দুরুল্লাহ খান, মাথো না ভাই, পুরা জমি গেছে। লাগে আমার মাথে রাগ করবা না,
দিনের প্রতি মোহব্বত লাগাই। দিন আমরা জরুরি, দুনিয়া জরুরি নাই। কিতা জরুরি ভাই বলেন? কিতা জরুরি? দিন জরুরি, দুনিয়া নাই। দুনিয়ার থেকে আপনি চোখ মুজলেও দুনিয়া শেষ। ও না এক ভাই যদি এখন মারা যাও, যত কোটি টাকার বাড়ি বানাও, গাড়ি লোক খেয়েও হইতো না, একটা বার গাড়ি সিটনিয়া বইয়া তো হইবনি, মাথো না হইবনি। এখানে ও যে গাড়ি হে এত শখ করি লইল, অত কষ্ট করি লইল, অত মেহনত করিয়া লইল, ও গাড়ি পর্যন্ত তার বাইয়ে, তার চাচায়, তার দাদা বইতে দেন না, তার আপন বাপেও দেন না। বলে ফুয়া মরি গেছে, গুছল দেবা খবর থ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আমার যত উম্মত হলাইবা তারারে জানাইয়া দিও, আল্লাহ গোটা দুনিয়া মুমিনর লাগি জেলখানা হিসাবে বানাইয়া দিছে রে ভাই। জেলায় একজন মানুষ কয়েদখানাত গেলে, একজন মানুষ জেলও গেলে যখন অপরাধ মুক্ত হিসাবে জেলও থাকতে পারে, আমার উম্মত যখন জমিনের মধ্যে আগমন করব, জমিনও চলাফেরা করব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার, আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ফিতনাত তাকিয়া, দুনিয়ার হিংসাত তাকিয়া, দুনিয়ার গুনাত তাকিয়া আমার উম্মতে নিজরে বাঁচাইতে পারছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। লাগে উম্মতের গুনাহ বেশ হয়ে গেছে গিয়া, উম্মতে গুনাহ বেশ করে, গুনাহ কমজোরি নাই, যেদিকে তাকান শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া খেও নাই। এখন আমরা ইটা মাতিলো, আমরা কমেন্টস আরেক ঘুরে গেলেই বাকিবার থুই নহলা হাসানি ভাই। কারণ হক মাতে আহমক বেজার, গরম বাতে থুথা বেজার, আপনারা এখন বিলাই বেজার, দোকান কিন্তু এক কথা হাসান। যে বেটি করে ফুটটুত করি হক মাত মাতিতে এই করে হরিও বলা হয় না, জামাইও বলা হয় না, দেওরও বলা হয় না, নরিও বলা হয় না, কোনোকে বলা হয় না। আর দেখে হাবগুলির চেঁচা খাইয়া খায় করো, এগুর তারিফ হরিও খরই, জামাইও করে, হাবুগুলিও খরই, নিগু বড় বলা। আর আজ হালকুর বেটিন তো ইলা না, চেঁচা খাইয়া খাইতে আর লাগি তোমার বুড়ি টিপ দেখাইয়া দৌড় তুলে, তাই আরেকু রেডি আছে, টেনশন নাই। আর পার্লারও আছে রেডি, ধর্মনগর টাউনও আছে, কৈলাসহর টাউনও আছে, মঙ্গলখালী বাজার পার্লার রেডি আছে। আপনার ফোননা ডিসপ্লে ওখানে নয়া ডিসপ্লে লাগাই দিল, ডিসপ্লের উপরে নয়া টেম্পার দামি লাগাই দিলি, আর টেনশন কিতা? আর টেনশন আছে? টেনশন নাই, দেশা মালিকে গাড়ি লইব। এর লাগে দুনিয়াওয়ালা ওখানে ওয়াদা করেন যে দুনিয়ার থাকি গুনাহ ছাড়াইয়া আমরা কিলা যাইতাম, ফারবানি? বলেন ফারবানি ভাই? গুনার থাকি তওবা করিয়া উম্মত জান্নাত যাইতে সিস্টেম করো কোয়া। তুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইনো মাদ্রাসার তালেবা খাওয়া আসনি, ই দরসকার তলে বলে মনে খাওয়া আসনি। आप है क्या? इधर आइए, इधर बैठिए। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा जुड़े, ला इलाहा इल्लल्लाह। আমার ও বাইরে খোয়াই, এর আমার মাত বুঝিনি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, কিয়ামতের ময়দানে অত উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে ভাই
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরফনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল উম্মতে মুহাম্মদ দিয়ে যদি জমিনের মধ্যে করিলাইন কিয়ামতের ময়দানে আপনার উম্মত হল বিনা হিসাবে জান্নাত যাইবা। নবী বলেন, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল রিজেকের ব্যবস্থা জমিনের মধ্যে করব রে ভাই, যত মুসলমানে হালাল মাল জমিনের মধ্যে ব্যবহার করব, যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজেক ভক্ষণ করব, এতে নর হোক নারী হোক না কেন, ছোট হোক আর বড় হোক না কেন, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি এক লোকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায় রে ভাই, একটা দানা পরিমাণ কোন মুসলমান পুরুষ আর মহিলার পেটের মধ্যে যদি হারাম ঢুকি যায়, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোন নেক দোয়া কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে ও মুসলমান যদি মারা যায়, ও মুসলমান পুরুষ আর মহিলা দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি ও মুসলমানটা জমিন থেকে চলে যায় রে ভাই, আল্লাহর নবী বলেন এই মুসলমানের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। এখন হালাল কয়জনে খায়? খার পেটো হালাল আছে, এর লাগি আমরা মসজিদের মেসাবর টিফিন যায়, সুদকুরর গড়, মাদ্রাসার হুজুরের টিফিন যায়, জিনাকুরর গড়, হারাম ব্যবসায়ীর গড়, যে গড় ভাইবা অট্টালিকা ও গড় মেসাবর টিফিন। আর মেসাবে ফজর ওয়াক্ত চকুর পানি ফালাইয়া আল্লাহ মঙ্গল খালির মুসলমানটে মাফ দেও, এরারে আপনি জান্নাত নসিব করো, এরার দোয়া কবুল করো। কিন্তু যে মেসাবে দোয়া কথা তান ফেটো তো হারাম, এর লাগি হারাম খাইয়া দেইনু দোয়া করুক মেসা বানা মেসাব ফিরসা বানা ফিরসাব দোয়া কবুল হইতো না। নবীজি কইতরা মান আকালা তাইয়িবান, দেইন এক লুকমা পরিমাণ হালাল হারাম খাইবায় 40 দিন পর্যন্ত তান দোয়া তান ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। জোরে হোক না নাউযুবিল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারতানি? আপনারা কি সিলটি মানু? আরে আপনাকে কি সিলটি? আরে আমিও তো সিলটি। আঙ্গর ভাষা কি বুঝেন? বুঝেন নাই? আরে কিছু কোন লাগে বুঝেন? তাহলে ইয়েস নো একটু আওয়াজ দেখুন কোন লাগে তো। আরে হেতি তো সিলটির প্রোগ্রাম, হেতির প্রোগ্রাম না, বুঝেন নাই? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 দিন যদি আপনার নেক ইবাদত আর নেক দোয়া কবুল হয় না রে ভাই, মুফাসসিরে কেরামগণ বলেন গোটা ধর্মনগরের মেসাব খোলানিয়া আপনি মারা যাওয়ার পরে যদি আপনার কবরের দ্বারের মধ্যে সূরা ইয়াসিন ফরাইয়া, সূরা মুলুক ফরাইয়া, সূরা রহমান ফরাইয়াও যদি আপনি দোয়া করাও, আল্লাহ আপনার আমার দোয়ারে কোনো সময় কবুল করতো না। নাউযুবিল্লাহ। এর লাগি হালাল খাকুয়া হরুতা মেসাব খোল বানাইতা এমনে নাই। ও যে আপনারা ফির সাব খোলাইয়া আনলে হুজুর খোলাইয়া আনলে কইন নানি আমার ফুয়া গুড়িয়াকে ফুইটা বাইকে ফা 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 ফা